চন্দন চক্রবর্তী না সাজ্জাদ হোসেন, কি পরিচয় এই লাশের? ১.৫ বছরেও মীমাংসায় আসা যায়নি কোন ধর্ম ছিল চন্দন ওরফে সাজ্জাদের। চন্দনের লাশের উত্তরাধিকার কে, সেই প্রশ্নের সমাধান না হওয়ায় প্রায় ১.৫ বছর ধরে হাসপাতালের মর্গের হিমঘরে পড়ে আছে তার মরদেহ। এ নিয়ে আদালতে মামলা চলায় তার লাশের সৎকারও হচ্ছে না। ২০০৯ সালের ২৫ ডিসেম্বর রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের সাবেক শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেন। তার মৃত্যুর পর বেরিয়ে আসতে থাকে রহস্যময় সব ঘটনা। লাশ নিয়ে তখন থেকেই শুরু হয় দুই স্ত্রীর পাল্টাপাল্টি। আদালত লাশটি গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়ার আদেশ দিলেও নারাজ হন দুই স্ত্রী। কি হবে চন্দন ওরফে সাজ্জাদের লাশের ভাগ্যে? উত্তরে দুই স্ত্রী চাইলেন নিজ নিজ ধর্ম অনুযায়ী লাশের সৎকার করতে। ধর্মের চেয়েও তাদের কাছে অনেক বেশি আবেগ ও ভালোবাসার বিষয় স্বামীর লাশ। আমি তো এটা চিন্তাও করতে পারি না যে উনি মারা যাওয়ার পর এত বড় প্রবলেম ক্রিয়েট হবে। তো আর আমি যেহেতু এটা নিয়ে আদালত পর্যন্ত গেছি, এত মানুষ জানছে এই জিনিসটা, এত কিছু হয়েছে, আমি অবশ্যই আমার ধর্ম অনুযায়ী লাশটা চাই। আকলিমা দাবি করেছেন তাকে বিয়ের আগেই চন্দন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠানেও নিয়মিত ছিলেন তিনি। তবে চন্দনের মা তার ছেলের ধর্মান্তরিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কখনো বলে নাই, দেখায় মানুষ জানিও না, আমি কোনোদিনও জানি না এবং দেখিও নাই তো জিনিসটা। বললি হইলো কিছুদিন আগে এসে গেল আমার কাছে, সে তো বলে নাই তখন আমি তার মাকে জানতাম না। আমি শাস্তিও চাই, রাস্তাও চাই, সরকারের কাছে আমার এই বড় আবেদন। সব কিছু পালন করতেন, আমার সাথে 4টা বছর ছিলেন। 4 বছর ঈদ, রোজার ঈদ, কোরবানির ঈদ, রোজা রাখা, সে সব কিছুই মেনটেন করছে। নতুন একটা মানুষ ধর্মান্তরিত হয়ে সে সব কিছু যেভাবে মেনটেন করছে সবাই অবাক হতো। শুধু আমি কেন, আমার সাথে যারা থাকতো প্রতিবেশী সবাই তো দেখছে এবং আশেপাশে সবাই তো জানতো সে ধর্মান্তরিত হয়েছে। চন্দন ওরফে সাজ্জাদের মামা বলছেন লাশের একমাত্র দাবিদার তিথি। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, নাগরিকত্বের সনদ ও ব্যাংক হিসাব সর্বত্র তিনি চন্দন কুমার চক্রবর্তী নামেই পরিচিত ছিলেন। চন্দন সে পূজাতে যাইতো, সে পূজা করতো, আমাদের সাথে এই করছে, সবকিছু হিন্দু ধর্মের মতো চন্দন করতো। সে ধর্মান্তর হয়তো প্রশ্নই আসে না। এটা আমার একটা অলৌকিক ব্যাপার মনে হচ্ছে আমার কাছে। এটা লাশের সৎকারেই খুলবে না এই জট, তাই দুই স্ত্রীর পাশাপাশি উভয় পক্ষের আইনজীবীরাও দ্রুত এর সমাধান চাইলেন। এই চন্দন চক্রবর্তীর জীবিত অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত তার যে ধর্মীয় অবস্থান, সে হিন্দু ছিল, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট, আদার্স ডকুমেন্টস যা এগুলি প্রুভ করে। এইটার উপরে বিবেচনা করে কোর্ট একটা রায় দিলে আমরা লাশটা পেতে পারি, পাওয়ার পরে তার ধর্ম অনুযায়ী এটা সৎকার হবে। তো একজন মুসলমানকে পোড়ানো হোক, সেটা আকলিমা আক্তার পলি অথবা তার আত্মীয় স্বজন কেউই দাবি করে না। আমরা দাবি করি তাকে আমাদের কাছে লাশ দেওয়া হোক এবং আমরা সেটা মুসলিম আইন অনুযায়ী দাফন সম্পন্ন করি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।